নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করলাম আম সুজির বরফি। আমের সময় আম দিয়ে রেসিপি হবে না তা কি হয়? তাহলে চলুন দেখিয়ে দিই এই অত্যন্ত সোজা আর সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি 3/4 কাপ সুজি আর নিয়েছি একটা মাঝারি সাইজের হিমসাগর আম। এই আমটার পাল্প বের করে একদম গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দুধ দিলেও হতো, কিন্তু আমি শুধু আম দিয়েই করব। আমটা এতই টেস্টি। আমটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। খুলে দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। এবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা একটু গরম করে নেব। নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব হালকা ব্রাউন। এই সুজির বরফি যেহেতু আম দেয়া হচ্ছে আর আমের একটা সুন্দর গন্ধ থাকে, সেই জন্য খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর মনে রাখতে হবে এই সুজিটা যেন পুড়ে না যায় বা খুব বেশি ভাজা না হয়ে যায়। সুজি হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 5 চা চামচ ভর্তি চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর চিনিটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যেন তলে লেগে না যায়। তলে যদি একটু লেগে যায় না চিনিটা, তাহলে কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দিয়ে দিলাম আমের রসটা আর দিয়ে দিচ্ছি এবারে গ্রাইন্ডার ধুয়ে একটু জল। ব্যাস এইটুকুই। খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম রোস্টেড কাজু বাদামের টুকরো। দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ ছোট এলাচের গুঁড়ো। আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। সুজিটা প্রায় হয়ে এসে একটু আটা আটা ভাব হয়েছে, সেই সময় তেজপাতাগুলো তুলে ফেলে দেবে। দেখো ওটা প্যান থেকেও ছেড়ে আসছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার একটা প্লেটে ঘি গ্রিস করে নিচ্ছি। 1/2 চা চামচ ঘি দিয়ে হাত দিয়ে গ্রিস করে নিলাম। কেউ চাইলে ব্রাশ দিয়েও গ্রিস করে নিতে পারে। এইবারে এই সুজির হালুয়াটা এর উপরে দিয়ে দিলাম। তাড়াতাড়ি করতে হবে, ঠান্ডা হয়ে যাওয়ার আগেই। এবারে ছুলনা দিয়ে চেপে চেপে একটা শেপ করে দিচ্ছি। একটা চৌকো বা ট্রায়াঙ্গেল যে যেমন পারবে করে দেবে, কিন্তু ঠান্ডা হয়ে জমে যাওয়ার আগেই। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়নি, একটু একটু গরম আছে। এই অবস্থায় হাত দিয়ে যেটুকু বাকি ছিল সেটাও ঠিকঠাক করে শেপটা করে দেবে। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে। এইবারে এটা কেটে নিচ্ছি। যে যার পছন্দ মতো আকারে কেটে নেবে। আমি এটা চৌকো করে কাটছি, কেউ চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারে। এখানে বলে রাখি, আমটা কিন্তু খুব ভালো জাতির হতে হবে। হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি। আমটা যত মিষ্টি হবে এটা খেতে ততই ভালো হবে। এবারে এক একটা বরফির উপরে কিশমিশ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ফ্রিজে রেখে দিলে তো বেশ কয়েকদিন ভালো থাকবে।
আর ফ্রিজের বাইরে রেখে দিলেও 2 দিন তো ভালো থাকবেই। বাচ্চাদের টিফিনেও দেয়া যায়, তারা কিন্তু চেটেপুটে খাবে। তাহলে বন্ধুরা তৈরি আম সুজির বরফি। এর মধ্যে দুধও দেয়া যায়, তবে দুধ আর আম একসাথে সবার সহ্য হয় না। আম দিয়ে করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আমটা ভালো কোয়ালিটির হতেই হবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।